খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোনো আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল খায় না, মালয়েশিয়াতে নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। এই ব্যাপারে সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। অতঃপর আল্লাহ বলতেছেন, অতঃপর তোমরা আমার সৃষ্টিকে বিকৃত করো না। কারণ আল্লাহ সৃষ্টিকে বিকৃত করা এটা শয়তানের কর্ম এবং এটা আল্লাহ পাকের লানত। আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার দ্বারা ক্ষতি কি? আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করার দ্বারা ক্ষতি হলো, আপনি যখন একটা পাঠাকে খাসি করে দিলেন, একটা ষাঁড়কে বলদ করে দিলেন, এটা তারা 1 নম্বর বংশ বিস্তার রোধ করে দেওয়া হয়। এই যে পশুগুলো দ্বারা অনেক বংশ বিস্তার হইতো, এটাকে আপনি রোধ করে দিলেন। 2 নম্বর আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে দিলেন। 3 নম্বর এই পশুটা নিখুঁত ছিল, আপনি খুঁত করে দিলেন। পশুটাকে আপনি খুঁত করে দিলেন। যখন আপনি অন্ডকোষটা ফেলে দিলেন, তখন এটা খুঁত হয়ে গেল। এই পশুটাকে আপনি খুঁত করে দিলেন এবং এই পশুটাকে আপনি তৃতীয় লিঙ্গ করে দিলেন, অর্থাৎ হিজড়ার মতো করে দিলেন। 4 নম্বর যে বিষয়টা, আপনার এই পাটাকে কাশি করা এবং ষাঁড়কে বলদ করার দ্বারা আপনি পশুর সাথে জুলুম করলেন। এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুঁত থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয়, এটা তো একটা খুঁত। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়। তো ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই, চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওটা কোনো খুঁত না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, লিআন্না লাহমাহা আলাযযু, কারণ খাসির গোশত মজা বেশি। খুসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। আমরা জানি কুরবানির পশু সুন্দর দিতে হয়, 2 দাঁতের দিতে হয়, নিখুঁত দিতে হয়। এখন জিজ্ঞাসা হচ্ছে খাসি করা পশু দিয়ে কি কুরবানি করা যাবে? খাসি করা নিয়ে অনেকে অনেক কথা বলেন। এখন আমরা কি করব? প্রিয় ভাইরা, চমৎকার একটি জিজ্ঞাসা। কুরবানির পশুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন যে এইটা হবে ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরু, উট, মহিষ এইগুলোর জন্য 2 বছর, অথবা ছাগল অথবা গরু দেখতে পরিপূর্ণতা হয়ে গেছে, বয়সে হয় নাই, 2 বছরের মতো হয়ে গেছে, তাকে দেখলে সবাই বলে 2 বছরের মতো হয়ে গেছে, নিখুঁত হতে হবে। কান ফুটা, শিং ভাঙা, লেজ কাটা, খোঁড়া, প্রতিবন্ধী, চোখ কানা এইগুলা দেওয়া যাবে না। এখন জিজ্ঞাসা যে খাসি যদি করা হয়, কোনো পশুকে যদি কর্তন করা হয় তার অন্ডকোষ, তাহলে তো একরকম তাকে এটা বিকৃত করা হলো। শরীয়ত বলছে খাসি করা জায়েজ
এবং তার পেছনে যুক্তির দুইটা দিক আছে। একটা হচ্ছে তাকে যে খাসি করা হচ্ছে, এই খাসি করার দ্বারা তার অঙ্গহানি করা নয়, খাসি করার দ্বারা তার গোশতের দুর্গন্ধ দূর করা এবং তাকে সুস্বাদু বানানো এবং তার বড়ত্বটাকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া। এই নিয়তে কেউ যদি খাসি করেন এটা কেবলমাত্র জায়েজই নয়, উত্তম। দ্বিতীয় দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির নিয়ত করতেন, হাদিসের মধ্যে আসছে কাবাশাইন আজিমাইন সাবিনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হৃষ্টপুষ্ট কাটান দেওয়া ছাগল কুরবানি দিতেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটান দেওয়া খাসি দিয়ে কুরবানি দিয়েছেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশুর খুঁতের কথা বর্ণনা করেছেন। তার মানে কাটান দেওয়া কোনো খুঁতের মধ্যে নয়, অতএব এই কাটান দেওয়া পশু দিয়ে কুরবানি করা যায়। খুদযুক্ত পশু কুরবানি করা জায়েজ নয়, তাহলে খাসি কিভাবে কুরবানি করা যাবে? খাসি যে নবী করতে বলেছেন, আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি করা। তো খাসিও যদি খুঁত হয় আপনার কাছে, তাহলে আপনি খুঁতই বুঝেননি। না বুঝে অত চিল্লাচিল্লি করলে হবে? কুরবানি কিন্তু খুব দামি ইবাদত। কে যে ফাঁকি দিল হুজুর, খালি বললো যে ভাগে করো। আবার কে বলছে ভাগে চলবে না, এমন ঝাঁকি মারছে। হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না, পাঠিয়ে দিচ্ছে একবারে হুজুর। আল্লাহর রাস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে। আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে, হয় গরু, না হয় খাসি, না হয় ছাগি, না হয় ভেড়া ভেড়ি, একটা কম দামে নিচে থাকি। আর আপনারা যারা ক্ষুদ্র কালিকুর বড় কালিকুপুরে বসবাস করেন, ধনী মানুষ আছেন, 4টা 5টা 10টা 12টা করে জয় করবেন, মানুষের খাবে নিয়ে যাবেন, 2-4-5 লাখ টাকা খরচ করবেন। টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তো গাইবান্ধা রংপুরে বাড়ি, তো বোনের আগে ভাগ দেয়নি, তখন মামলা করে দিয়েছে। তো কাঠগড়াতে বোন একদিকে আছে, ভাই একদিকে আছে, কি ব্যাপার? আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছে। তো এটা হলো সম্পদের ফলাফল। কুরবানি করে টাকা কমিয়ে দেন, 4টা 5টা 10টা 12টা কুরবানি দেন, ভাগের পথেই যায়েন না। কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবেন? যতই জোরে বলুক হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত, কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোশত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোশত খেতে পাই, এটা কি? আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। এটা মূল ব্যাপার নয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরো পাওয়ার ভিন্ন, কঠিন পাওয়ার। মানে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, কুরবানির মাসের প্রথম 10 দিন, রামাজানের শেষের 10 দিনের চেয়ে দামি। মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাব্বুল আমাল ইলাইয়া ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। তখন সাহাবীগণ বললেন জিহাদের চেয়ে উত্তম। তার রাসূল বলেন হ্যাঁ, জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ ভাবতে লাগলেন, আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হলো, সব কিছুর চেয়ে উত্তম হলো, তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম? রামাজানের শেষ দশক তো আল্লাহ রাসূল একবারে প্রস্তুতি, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, ব্যবসা বাণিজ্য কমাও, তাসবিহ তাহলিল জিকির আজকার, সারা রাত জেগে থাকো, 8 রাকাত তারাবি পড়ো, দীর্ঘ কেরাত করো, দীর্ঘ সিজদা করো,
দীর্ঘ রুকু করো, ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো, ইবাদত করো, খুব সব সময় জেগে থাকো। আল্লাহ রাসূল নিজে জাগলেন, পরিবারকে জাগালেন, রাত জেগে থাকলেন। মুহররমের 10 তারিখে যত, রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন, কখনো তা চেষ্টা করতেন না। তো এগুলো তো অনেক হাদিস। তো জুলহিজ্জার প্রথম 10-এর ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো, তাহলে কি রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তখন বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ। কেন? বলছে রমজানের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জাতে 3টা আছে। 1 হজের দিন আছে, 2 আরাফার দিন আছে, 3 কুরবানি আছে। 3টে বড় ইবাদত। আচ্ছা ফিরে যাই, আরাফার সিয়ামের কারণে কথাটা এসেছিল। আরাফার সিয়াম একদিন খুব দামি। এরপরে যায় প্রত্যেক মাসে 3 দিন। প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক সহিহ হাদিস। সারা বছর সিয়াম বলেন 2টা পদ্ধতি। 1 রমজান এবং প্রত্যেক মাসে 3টে। রমজান এবং প্রত্যেক মাসে 3টে। তাহলে কি হবে? সারা বছরের সিয়াম পালনে নেকি হবে। আরেকটা পদ্ধতি, এটা সহজ। আগে যেটা বললাম সেটা একটু ভারী, এখন যেটা বলছি সেটা সহজ। কি? মান সামা রমাদানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম থাকলো। এই 6টা শুরু করতেন জুমার দিন থেকে, রমজানের সাথে লাগিয়ে দিয়েছে। কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে। ওরা নগদ মিথ্যা কথা। ধারাবাহিক করুক, নাই ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে, হাইজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে। 6 মাস পরে করুক, না হলে 6 বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে? পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত, রমজানের পরই 6টা। হাসিও হবে না, সলিও হবে না, সহজেই করতে পারবেন। সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলেও হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিয়াম থাকতাম, একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাইনি। খাওয়া ভালো, কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই। আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির পরে হিসাব করা যায় না। বাস গায়ে লেখা আছে দাওয়াইল আল্লাহ, তো কয়দিন আসি যায়, কয়দিন আসি যায়, আমি এখনো বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে দাওয়াইল আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেচে খায়, ওদের হাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে। অন্তত আকিদা কি জিনিস সেটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি। আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদা দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি
পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে। মক্তবের ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফ্রি যাবে, ফ্রি বই পুস্তক দিব, তারা এখানে ফ্রি খাবে। মক্তব চালু করব, দেশ জুড়ে করব ইনশাআল্লাহ। তা আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। যেহেতু আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আমিও এক সাথ দিয়ে একমত হয়ে আমি তাদের আদ-দাওয়া ইলাল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাথ দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রোগ্রাম 1 নম্বর। এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই, যে টাকা আপনাদের। ইমামদের যাওয়া আসার সুবিধা নেই, যে টাকা আপনাদের। জামিয়া সালাফিয়াতে সেসব লোক ইমামেরা যায় সারা দেশ থেকে, সেখানে যে খরচ আছে, আমাদের ওখানে টাকার নাই, তাকে টাকশাল নেয়, আমরা টাকা বানাই নেয়। মানুষে আপনারা 10 টাকা 20 টাকা দেন, সেই টাকাই এই টাকা। তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি। আমি আদ-দাওয়া ইলাল্লাহর প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি, আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না। সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি। আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি 10 টাকা হলেও দিবেন, ফেরত দেবেন না সামনে। আর ইনশাআল্লাহ আলিয়াদুলিয়া খায়রুম নিয়াদি সুবলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতে থাকবেন। তোমরা দাওয়া ইলাল্লাহর ছেলেরা আছো তো সবাই যাও, ভিতরে যাও। আপনাদের সামনে যাবে 2-1 মিনিট 2-4 মিনিট। আমি কথার মধ্যে আছি, যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো। আমি একটা কথার মধ্যে আছি। 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই 10,000 টাকা দিতে হবে। আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না। 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, এইটা যেন হয় না, এইটুকু আপনি মাথায় রাখবেন। আর আমরা কোনোদিন আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। আর আপনাদের জামিয়া সালাফিয়া এখন বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? প্রায় 5,000। আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন। বাংলাদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনাতেই বাড়ি, এখনো আছে। কিছুদিন পরে আরো 5-6 জন আসবেন। জামিয়া সালাফিয়া আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফিয়া 519 জন ইতিম আছে। কতটি? 519 জন ইতিম আছে। জামিয়া সালাফিয়া যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, 90% জমির উপরে। আর আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে পূর্বাচলে। সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 2 একর জমির উপরে, 200 শতক জমির উপরে। ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে 9 পয়েন্ট কমে 1 কিলোমিটার হয়।
9 পয়েন্ট কম 1 কিলোমিটার। এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এগুলো চলমান। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন। শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। রমজানে লাগে 48 লক্ষ, আর কুরবানিতে লাগে 48 লক্ষ। কিভাবে হয় তা আমি বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজে রেখে লড়ে যাচ্ছি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাল্লাহ, শুধু 2-1 নয়। মেয়েরা বোখারি পড়াতে পারবে, মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠবে ইনশাল্লাহ। মেয়েরা অন্তত যখন হিপস করছে দেখবেন যে বছরের শেষে অন্তত 30-40 জন মেয়ে হাফেজা প্রতি বছর, 60-70-80 জন 100 জন। এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বের হয় একবার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে, শিক্ষক আসছেন। সিয়াম থাকার যেদিন সেদিন থাকলাম, আল্লাহ ভরসা। তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই। মর্মে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। বলেন তো একটু ভারী কোনটা? প্রতি মাসে 3টা, আর রমজান, এ হলো সারা বছর। আর একেবারেই সহজ কোনটা? রমজান আর শাওয়ালের 6টা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ কেন? শরম হয় না তোমার? আপনাদের এদিকে নওগাঁয়ে, কালী, এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন? আপনাকে খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা। আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে। এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন? খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? কতদিন আপনাকে বললাম যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়েশ। বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে 1 নম্বরে, তার মধ্যে 2 নম্বরে আপনি, 3 নম্বরে যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় তারা। 1978 সালে, 1976 সাল থেকে 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাবার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাবার নিয়ে যাও মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরে পড়েছেন মৌলানা শীষ মোহাম্মদ,
যার খাওয়ার নিয়ে যেতাম, দেখে বলছো আমি তো মনে করছি তোর বাড়ি দেবে না করে পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। চাঁপাই নবাবগঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস, তাহলে এটা উনি খারাপ মনে করলেন। তা আমি ৭৬ সাল থেকে নিয়ে ৭৮ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি। পান হালাল হারাম পরে, ওকে আমি ঘৃণা করি। ৩ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে ১ শ্রেণীর যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায়, পান করে তারা। তো ৩ শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন ২ দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে ১ আর বেটির দিক দিয়ে ২। মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে, এই বোকাম, এই শরম করো না কেন, লজ্জা হয় না কেন, তোমার শরম হয় না কেন? ক্লাস 10-এ পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হায়েজ হয়, তোমার মা জানে, তুমি জানো, 4 বছর থেকে তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপি, আর একজনকে পাপি করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, লজ্জা হয় না তোমার? একটা ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই, তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে। মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন? গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না, এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো। তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন যে কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল, ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো। আবার বলছেন যে বালহমাজাল বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি সত্য হবেন। আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে 4টে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকো। মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তা আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো।
আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে। মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে। এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায়, রাজশাহীতে। তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। কোনোদিন দেখিনি, হঠাৎ